আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে নিয়ে এলাম নতুন একটি রেসিপি, সেটি হলো বেগুন দিয়ে শুটকির রেসিপি। কথা না বলে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এর আগে একটি কথা বলতে চাই, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 কুক উইথ রুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেগুন কেটে নিয়েছি। বেগুন কেটে নেওয়ার পর বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর লাগবে 10 থেকে 12 টুকরো শুটকি কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর একটি পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটি পাত্র বসালাম, 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিব, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিব এবং একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এখন শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব এবং 2 মিনিটের মতো শুটকিগুলো কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন 2 মিনিটের মতো কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বেগুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং এগুলো একটু 5 থেকে 6 মিনিট চুলায় বসিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট চুলায় বসিয়ে রাখবো। এখন 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিব। আবারও 1 কাপের মতো, প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং চুলায় 10 থেকে 12 মিনিট বসিয়ে রাখবো। 10 থেকে 12 মিনিট বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন। এরপর 10-12 মিনিট পর দেখতেই পাচ্ছেন শুটকি দিয়ে বেগুন হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর ধনিয়া পাতা একটু কুচি করে কেটে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন একটু 2 মিনিট বসিয়ে রাখবো। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট বসিয়ে রাখার পর একটু নেড়ে চেড়ে দিব। এরপর নামিয়ে ফেলবো। এখন নামিয়ে নেব চুলা থেকে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে শুটকি দিয়ে বেগুনের রেসিপিটি কেমন লেগেছে তা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল কুক উইথ রুশ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।